আগুনের সমুদ্রে নামার আগে শেষ একটা সিগারেট খেতে চাইলাম, কারণ জানতাম এটাই হয়তো জীবনের শেষ টান। বেঁচে ফেরার সম্ভাবনা ছিল প্রায় শূন্য। কপাল খারাপ, সিগারেটগুলো আগেই পানিতে ভিজে গিয়েছিল। শত চেষ্টাতেও একটাও ধরাতে পারলাম না। চুপচাপ উঠে দাঁড়ালাম, তারপর পা বাড়ালাম আগুনের দিকে। আমার লক্ষ্য ছিল খালি হাতে তেলের ট্যাঙ্কের ভালভ বন্ধ করা। আমাকে পারতেই হতো, একটা ভুল করারও কোনো সুযোগ ছিল না। ভালভ বন্ধ না হলে 1 নম্বর ট্যাঙ্কে অপরিশোধিত তেল ঢুকতেই থাকবে, আগুন শুধু বাড়তেই থাকবে। 1 নম্বর ট্যাঙ্ক ফাটলে আশেপাশে ডজন খানেক ট্যাঙ্কও বিস্ফোরিত হবে। ভেবে দেখুন, এর শক্তি হবে 30টা পরমাণু বোমার সমান। এই বিপর্যয়ে শহরের সবাই মারা পড়বে, এমনকি আমার স্ত্রী আর মেয়েও। এই ভাবনাটাই আমাকে 1 সেকেন্ডের জন্যও থামতে দেয়নি। 1 ঘন্টা পেরিয়ে গেলেও ভালভ তখনও বন্ধ হয়নি। বুঝলাম কোথাও কোনো গড়বড় আছে, তাই সাথে সাথে বাইরের কমান্ডারকে জানালাম। কমান্ডারের টানা জেরের মুখে তেল ডিপোর ম্যানেজার শেষমেশ ভেঙে পড়ে সত্যিটা উগরে দিল। ভালভটা 100 বার ঘোরাতে হবে, আর প্রতিবারের মানে হলো 80টা পূর্ণ পাক। রাগে ফেটে পড়লেন কমান্ডার, কিন্তু ম্যানেজার জানালো এটা একটা চালু বন্দর, বন্ধ হয়নি। অনেক পরিবারের বেঁচে থাকা এই বন্দরের ওপর নির্ভরশীল। সে বলল সত্যিটা জানলে কেউ এই আগুনে ঢোকার সাহস পেত না। কমান্ডার তাকে হারামজাদা বলে কষে এক চড় মারলেন। বললেন সে দমকল কর্মীদের কিছুই চেনে না। 80 পাকে 1 বার ঘরে। একটা ভালভের জন্য লাগে 100 বার, মানে হলো একটা ভালভের জন্যই 8000 পাক। আর মোট ভালভ ছিল 4টে, যার মানে 30,000-এরও বেশি পাক। আমাদের বর্তমান অবস্থার কথা বাদই দিলাম, স্বাভাবিক সময়েও সত্যিটা জানার পর এই মিশনটা অসম্ভবই মনে হতো। আমি সেখানেই স্তব্ধ হয়ে গেলাম, কিন্তু তবুও ভালভ ঘোরাতেই থাকলাম। এই দীর্ঘ লড়াই আমাকে আর আমার সঙ্গীদের পুরোপুরি নিংড়ে নিয়েছিল। আমাদের ট্যাঙ্কের অক্সিজেন আগেই ফুরিয়ে গিয়েছিল। প্রচন্ড তাপে শ্বাস নেওয়াটাও তখন যন্ত্রণার। ভাগ্যিস আমি 2টো ভালভ বন্ধ করতে পেরেছিলাম, কিন্তু ততক্ষণে আগুন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। বাইরে থেকে আর কোনো সাহায্য আসবে না জেনে আমরা উল্টো দিকের শেষ 2টো ভালভের দিকে এগোলাম। যাওয়ার পথে একটা বিস্ফোরণ আমাকে প্রায় আগুনের নিচেই চাপা দিয়ে ফেলেছিল। ভাগ্যিস এক সঙ্গী সময় মতো আমাকে ধরে ফেলে আর স্টিলের কাঠামোর ওপর টেনে তোলে। তারপর আমরা মৃত্যুর সাথে শেষ লড়াই শুরু করলাম। যেন আমাদের এই জেটটা টের পেয়েই আগুন হঠাৎ করেই পাল্টা হামলা চালালো। এটা দেখে ডেপুটি ক্যাপ্টেন তড়িগড়ি করে ফোন বের করলেন দলের শেষ কথাগুলো রেকর্ড করতে। আমি বাড়ি যেতে চাই মা, বড্ড ক্লান্ত।